বেগুন দিয়ে মাত্র 10 মিনিটে একটা ডিফারেন্ট স্বাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সোনালী কথায়। বাড়িতে যদি বেগুন থাকে তাহলে এই রেসিপিটা একবার হলেও অবশ্যই ট্রাই করতে পারেন। স্পেশালি এই গরমকালে এই ধরনের রেসিপি কিন্তু একদম মুখের অরুচিকে পুরোপুরি কাটিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে দুখানা মাঝারি সাইজের বেগুনকে এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিলাম। খুব বেশি মোটা করে কাটবো না, আবার খুব বেশি যে পাতলা হবে সেটাও নয়। ভালো করে জল দিয়ে একবার খুব সুন্দর করে বেগুনগুলোকে ধুয়ে নিলাম। তারপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর সব শেষে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসনটা দিলে কি হবে, বেগুন যখন আমরা ভাজবো তেলে, বেগুন খুব বেশি তেল টানবে না। বেসনটা অল্পই দিচ্ছি, মানে 1 টেবিল চামচেরও পুরোটা কিন্তু দিইনি। জাস্ট হালকা একটা কোটিং বেগুনের মধ্যে তৈরি হয়ে যাবে, এইটুকুই অবধি। সমস্ত মশলাগুলোকে আমরা বেগুনের সাথে ভালো করে কোট করে নিয়ে সরাসরি চলে যাচ্ছি এগুলোকে ভাজবার জন্য। মানে এগুলোকে কোট করে তারপর রেখে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল যখন গরম হয়ে যাবে তখন আমরা বেগুনগুলোকে এক এক করে তেলের মধ্যে ভাজবার জন্য ছেড়ে দেব। একটা ফ্রাইং প্যানে একই লটে যতগুলো বেগুন ধরবে পরপর আমি দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আছে আমরা বেগুনগুলোকে লাল করে এপিটোপিট ভেজে নিচ্ছি। যেহেতু এটাকে আমি বেসন দিয়ে কোট করেছিলাম, তাই বেগুন ভাজবার সময় কিন্তু খুব বেশি তেল টানবে না। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে হালকা একটু বেসনের কোটিং দিয়ে বেগুনগুলোকে ভেজে নেওয়ার। তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। আপনারা চাইলে কিন্তু গোল করে না কেটে বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটেও এই রেসিপিটা বানাতে পারেন। যেরকম আপনাদের ইচ্ছে হবে সেভাবে এটা করতে পারেন। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা সাইডে সরিয়ে এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই। যদি দইটা ফ্রেশ হয় তাহলে বেশি ভালো হবে। দইয়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দই আর গুঁড়ো মশলা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার যতক্ষণ না অবধি আসছে ঠিক ততক্ষণ অবধি। এবার যে পাত্রের মধ্যে আমরা এই রেসিপিটাকে প্লেটিং করব, সেই পাত্রের মধ্যে ফ্যাটানো দইয়ের কিছুটা পরিমাণ দিয়ে এটাকে আগে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি গোটা পাত্রের মধ্যে। তারপর এর মধ্যে উপর থেকে রেখে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় এই রেসিপি, আর একদম ডিফারেন্ট স্বাদের। স্পেশালি এই বেগুন আর দইয়ের এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। এবার এই বেগুনগুলো দেওয়ার পরে আমরা আরেকবার উল্টে নিচ্ছি, যাতে করে এই বেগুনগুলোর দুটো পিঠেই দইয়ের কোটিংটা ভালো করে লেগে যায়। তো এইভাবে সমস্ত বেগুনগুলোকে একবার করে 2 পিঠ কোট করে নেওয়ার পরে দই দিয়ে বাকি যে ভাজা বেগুনগুলো আমার ছিল সেগুলোকে আবার উপরে আরেকটা লেয়ার করে সাজিয়ে দিচ্ছি। তার উপরে আমি আবারও ফেটিয়ে রাখা যে টক দই বাকিটা বেঁচে ছিল সেগুলোকে ছড়িয়ে দেব। এরপর চলে আসছি এই রেসিপিটার একদম ফাইনাল স্টেপে। একটা তড়কা তৈরি করব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মতন কালো সর্ষে, আর 1 চামচ গোটা জিরে। এগুলো একটু ভাজা হয়ে এলে তারপর দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে গ্যাসটাকে অফ করে 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। এইভাবে তড়কাটা তৈরি করে নেওয়ার পরে ফাইনালি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই তড়কা। আর তড়কা তৈরি হওয়ার পর একদম গরম গরম এই ডিশটাকে পরিবেশন করবেন। এটিকে আপনারা গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে খেতে পারেন। সব শেষে উপরে সামান্য একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও একটা ভালো ফ্লেভার আসবে ধনেপাতার। তো এইভাবে একটু ভিন্ন রকম কিছু রেসিপি যদি ট্রাই করতে চান, মানে রোজকার একঘেয়ে খাবারের থেকে একটু আলাদা স্বাদের যদি কিছু মনে হয় ট্রাই করতে চান, তাহলে এইটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।